বিআই সাহেব? বুকে বড় জ্বালা বিআই সাহেব। তাহলে তো মনে হয় বিয়ের গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান। ব্যথা ট্যাবলেটে যাবে না বিআই সাহেব। আপনার হাতে ঠান্ডা শরবত খেলে এই ব্যথা এমনিতেই চলে যাবে বিআই সাহেব। দেরি না করে আগে আমাদের শরবতটা খাওয়ান। এভাবে তো শরবত খাওয়াবো না, আগে আপনাদের সাথে আমাদের দেনা পাওনার হিসাবটা ফাইনাল করি, তারপর না হয় শরবত খাবেন। আরে আফসোস, আমাদের কষ্টটা বুঝলো না। হ্যাঁ বিআই সাহেব, আমরা শরবতটা খেতে খেতে হিসাব নিকাশ ফাইনাল করি। সমস্যা নেই, আমরা হচ্ছে দিলওয়ালা বংশের মানুষ। মানুষের মনে কিভাবে জায়গা করে নিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। শরবতটাকে খাওয়ান, তারপরে যত টাকা যাবেন তত টাকাই দিব। ঠিক আছে, দেখা যাবে বিয়েটা কত বড় দিলওয়ালা। এই নেন শরবত। ঠিক আছে, এখন বলুন আপনাদের গেটের ভাড়া কত? 1 লক্ষ টাকা। ছি ছি, এটা আপনি কি করলেন? সরি সরি সরি, আসলে 1 লক্ষ টাকার কথা শুনে হঠাৎ করে আমার গ্যাস্ট্রিকটা বেড়ে গেল। 1 লক্ষ টাকার কথা শুনে আপনার হাওয়া টাইট হয়ে গেল? তো হবে না, 1 লক্ষ টাকা কি হাতে মোয়া নাকি চাইলাম আপনি? আমাদের বোনা তো সস্তা না। 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে তাহলে যেই পথে এসেছেন সেই পথে বাসায় ফিরে যান। আরে ভাই, আপনি তো রাগ করছেন কেন? মাত্র 1 লক্ষ টাকাই তো, এর এমন কি? হ্যাঁ বেশ, আপনি 1 মিনিট ওয়েট করেন, টাকা আমি এখনই দিচ্ছি। আরে ভাই কি ব্যাপার, 1 লক্ষ টাকার কথা শুনে হুট করে রাজি হয়ে গেলে হবে? আমাদেরকে জিজ্ঞেস করবেন না? আর আপনি কে? আমাদের আত্মীয় স্বজনের মধ্যে তো কেউ না। আরে আত্মীয় তো কি হয়েছে? হ্যাঁ আত্মীয় হতে তার বেশিক্ষণ লাগবে না। শুনেন, এই যে আমার কাছে 1 লক্ষ টাকা, নকল টাকা আছে, সব হচ্ছে শুটিংয়ের টাকা। এই হচ্ছে 1 লক্ষ টাকা, মাত্র 500 টাকা। বুঝতে পেরেছেন? কি বলেন? তো বলেন, আমি বরের কি হই? ভাই ভাই, এই নেন বেঞ্চ সাহেব, 1 লক্ষ টাকা। এবার তো ভিতরে যেতে দিবেন না? কেচিটা দিত। এই নেন, ফিতাটা কেটে ভিতরে আসেন। কই? হ্যাঁ, বাটপারটা কই? এই বাটপার মানে? আপনি কার কথা বলতেছেন? ও কার কথা বলেছে আপনি কিছু বুঝতে পারছেন না, তাই না? গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছেন, কি ভাবছেন আমরা কিছু বুঝতে পারবো না? এই ধরেন আপনাদের টাকা, আপনাদের পুরো টাকা আমাদের প্রয়োজন নেই। আপনারা এখন বাড়ি থেকে বের হয়ে যান। আপনাদের মতো ফকিনীদের সাথে আমরা আমাদের বোনের বিয়ে দিব না। ফকিনি মানে? দেখুন আপনি কিন্তু আমাদের রীতিমতো গালাগালি করছেন। গালাগালি করবো তো কি করবো? হ্যাঁ, গেটে ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, আবার আসছেন বিয়ে করতে। এই যে শুনুন, আমরা কিন্তু দিনমোহরের 10 লক্ষ টাকা নগদ বুঝিয়ে দিয়ে তারপরে মিলিয়ে যাবো। খালি হাতে তো আমাদের ভাইকে বিয়ে দিতে আসেনি। আমার ভাই যে আপনার বোনকে বিয়ে করবে, এটা তো 7 কপালের ভাগ্য। ওরে বাবা, ফকিনীদের দেখে আবার বড় বড় কথা। আপনাদের সাথে আবার বোনের বিয়ে দিব না। আপনারা এখন বাড়ি থেকে বের হয়ে যান। যান। কি হচ্ছে রে মা? হ্যাঁ, বরপক্ষের সাথে আমি ঝগড়া করছিস কেন? ঝগড়া করবো না তো কি করবো? ওরা গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছে। চাচা, ওদের সাথে দীপ্তির বিয়ে দিব না। আপনি ওদেরকে চলে যেতে বলেন। চিচি মা, এসব কি বলছিস? বাবা, তোমরা কিছু মনে করো না, ওর ছোট মেয়ে তো। ঠিক আছে ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিবেন কার সাথে কিভাবে কথা বলতে হবে। চাচা, আপনি এখন ওদেরকে চিনতে পারেননি। দেখবেন দেনমোহরের টাকা দেওয়ার সময় ওরা আপনাদেরকে নকল টাকা হাতে ধরে দিয়ে বোকা বানিয়ে চলে যাবে। আচ্ছা হয়েছে, চল তো ভিতরে চল। আমি বাবা, তোমরা কিছু মনে করো না, আমি চা নাস্তা ব্যবস্থা করছি। চল। চা নাস্তা? চাচা, ওদেরকে তো না খেয়ে রাখা উচিত। আরে বাবা হয়েছে, তুই চল তো, চল চল। তোমাদের সাথে তোমাদের বাটপার বন্ধুটাকে একবার পাই। আসসালাম। এই, এখানে কি দাঁড়িয়ে মেয়ে দেখাচ্ছে? মেয়ে দেখতে আসছো তুমি এখানে? আমি মেয়ে দেখতে আসবো কেন? আমি তো তোমার বিয়ে ভাঙতে আসছি। তাহলে এভাবে ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ কেন? কেউ যদি কেউ জানতে পারে যে তুমি এখানে বিয়ে ভাঙতে আসো, তাহলে তোমার কি অবস্থা করবে তুমি জানো? এইভাবে কলার ধরে রাখছো, কলার ছাড়ো। এভাবে কলার ধরে থাকলে তো সবাই এমনিতেই বুঝে যাবে। শোনো, আমি বরপক্ষের লোক সেজে এই বাড়িতে ঢুকে পড়েছি। কিছু বুঝতেও পারবে না, জানতেও পারবে না। শুধু সময় সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে যাবে। কিন্তু আমার না খুব ভয় করছে। কিসের ভয়? তুমি যদি কোনো রকম ভুল করে বসো, তাহলে বিয়ে বাড়িতে বিরাট একটা ঝামেলা বেঁধে যাবে। আরে এত টেনশনের কি আছে? তুমি একদম নিশ্চিন্তে থাকো। আমি ঠিক টাইমে তোমাকে এখান থেকে নিয়ে যাবো। তোমাকে ভালোবাসি না? আচ্ছা ঠিক আছে, দেখো এই 19 থেকে 20 হলেই কিন্তু আমি অন্য কারো হয়ে যাবো। তোমাকে আমার ছাড়া কারো হতে দিব না। আচ্ছা তুমি এখান থেকে যাও, কেউ দেখে ফেলে আবার প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাই। ভাই আস্তে আস্তে যাও। আচ্ছা কি বলবো? ছেলে পক্ষে না মেয়ে পক্ষে? ছেলেটা আপনার লাভ কি? আপনি কি বলবেন বলেন? এই বিয়ে বাড়িতে বিরাট এক লঙ্কাকাণ্ড ঘটতে চলেছে। লঙ্কাকাণ্ড? কিসের লঙ্কাকাণ্ড? আচ্ছা, ওই যে যে মেয়েটা বিয়ে হচ্ছে, ওই মেয়েটার নাম কি? নাম দীপ্তি। দীপ্তি। এই দীপ্তি মেয়েটা তো চরিত্র সমস্যা আছে, বুঝছেন? ওই মেয়ের সাথে আর আসলে রিলেশন আছে। সেই ছেলে এখানে এসছে, ওকে ছেলের মতো ছবি নিয়ে যাওয়ার জন্য আমি নিজে দেখছি। দীপ্তির ভাই, আর আপনি আমার বোনের নামে উল্টো কথা বলতেছেন? আরে ভাই, আমি নিজের চোখে দেখছি, আমি শুনছি, নিজে কানে শুনছি ভাই, আমি বিশ্বাস করেন আমার কথা। আবার কথা বলেন। বাড়ি ভর্তি লোকজন আছে, নাহলে আপনাদের পিতায় আকাশের সাথে বাজে রাখবেন। ভাই আপনি আমার কথা বিশ্বাস করেন ভাই, আমি দেখছি, আমি শুনছি। চুপ, একদম চুপ। আপনার কি বিশ্বাস করবো? আপনি আমরা কাজ করেন। আরে ফয়সাল ভাই, এরকম খাবার দাবার দেবেন না, খেয়াল রাখে দুই না করতে পারে। আরে ভাই, আজকাল সত্য কথা ভাত নেই, কোনো সমস্যা নেই। যখন চিলের মতো ছো মেরে আপনার বোনকে নিয়ে চলে যাবে, তখন বুঝবেন কেমনটা লাগে। এখানে বসে দাঁড়িয়ে থাকলে কি দুলাভাইয়ের জুতা চুরি করতে পারবি? আচ্ছা দাঁড়াও, সব হবে। কেমন আছেন বিয়ে সব মুখে বড় জ্বালা, সেই জ্বালা। এই দাঁড়া, নায়িকাদের মতো এমন কোমর তুলে তুলে কোথায় যাচ্ছে শুনি? আরে শরবত কার জন্য? বিয়ে সাহেব শরবত খেতে চাইছে, ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি।
বিআই সাহেব? কোন বিআই সাহেব? আরে গেটের সামনে ওই বিয়ে সাহেব আমাদের 1 লক্ষ টাকা দিল না, ওনার নাকি গলাটা শিখিয়ে দিতে, তাই ওনার তুমি সরকার নিয়ে যাচ্ছে। আহা শোনা গো আমার, ওই বাটপাটার জন্য তোমার দৌড় তুলতেই পড়তেছে তাই না? দে সর্ব তোমার কাছে দে। আরে সাবধানে পড়ে যাবে তো। হইছে, তোকে এত কিছু দেখতে হবে না, যা রুমে যা। এই তুই কি সত্যি শরবত নিয়ে যাবি? দেখ না কি করি। সত্যি করে বলুন তো আপনি কে? আমি ওই যে ব্যান্ড পার্টি, এটা আমার team। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সবাইকে কি বলে দেবো আপনি আমাদের লোক, আপনাকে আমার ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। বিআই সাহেব আপনি সব এই নেই, এটা আপনি কি করলেন? সরি বিআই সাহেব, আমি না খেয়াল করলাম। খেয়াল করি মানে? হ্যাঁ, আমার ড্রেসটা নষ্ট করে দিচ্ছে, দেখছেন? আমার মুখকে মুখে হাঁটতেছে, কেমনটা লাগে বলেন তো এখন? এই আপনি ইচ্ছা করে আমার গায়ে শরৎ চলছেন না? যদি বলে ইচ্ছে করে করেছে তাহলে কি করবে? কি করবো মানে? এই আপনি আমার জামা জরিমানা দেন, জরিমানা দেন বলছি। ছি বিআই সাহেব, এটা আপনি কি বললেন? হ্যাঁ, সামান্য একটা ড্রেসের জন্য আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? আপনার না অনেক বড় লোক, গেটে 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ টাকা দিয়ে বউ নিতে এসেছেন, এত বড় লোকে দেখানোর পর এখন আবার ছোট লোকে দেখাচ্ছেন। এই আপনি তো খুব ফাজিল একটা মেয়ে, সেই কখন থেকে দেখতেছি আসার পর থেকে আমাদের পিছনে লেগে আছে। দেখুন এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে বহুত বড় ঝামেলা হয়ে যাবে, আমি বলে দিলাম। আপনার এইসব কথায় লেজ ঘুটে পালানোর মতো মেয়ে আমরা না বিআই সাহেব। আপনারা এসে সাপেলে যে পা দিচ্ছেন, এখন তো একটু কিছু বলে আপনাদেরকে খেতেই হবে বিআই সাহেব। শুনেন, সাপকে কীভাবে বসে আনতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। সময় হলে শান্ত কি জিনিস টিকিটের পাবেন। নিজের নাম শুনে আমাদেরকে ইমপ্রেস করতে চাচ্ছেন নাকি ঝুমুর? সরি, আপনার ছেলেটা না জমিনি, আপনার নামটা অনেক পুরনো, এইসব ব্যাগডেটের নাম শুনে কেউ ভয় পাবে না। এই ঝুমুর চল তো। হাসি বন্ধ কর, কাজটা তোরা একদমই ঠিক করিস না। ওরে বাবা, তোর তো দেখি বিয়ের আগে শ্বশুরবাড়ি টান চলে আসছে, এখনই দেবরদের পক্ষ নিয়ে কথা বলছিস? তো বলবো না মেহমানদের সাথে কেউ এমন আচরণ করে? তাহলে কি রকম আচরণ করে শুনি? দুলাভাইয়ের সাথে যে কটা আসছেন প্রত্যেকটা বেয়াদব আর বাটপার, ওদের সাথে তো আমি এমন ব্যবহারই করবো। তোমার যদি পছন্দ না হয় তুমি তাদের রুমে থেকে খাতির যত্ন করো। তোদের কি নিয়ে কথাবার্তা হচ্ছে? কিছু না খালাম্মা, তোমার মেয়ে বিয়ের আগেই পরদেশি হয়ে গেছে, এখন আমাদের জন্য তার কোনো টান নেই। এখন আমার রুম থেকে বেরোবি? যা বের হ। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, চল তো। আমার মেয়েকে দেখতে কি সুন্দর লাগছে, একদম পরের মতো। শোনা মা, খুব ভালো লাগছে। ভাই 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 একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ভাই আপনার কাছে একটা নতুন পাঞ্জাবি হবে? আপনি তো পাঞ্জাবি পরেই আছেন ভাই, নতুন পাঞ্জাবি দিয়ে কি করবেন? ভাই আসলে সর্বপ্রথমে পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে, সেই সকাল থেকে ভেজা পাঞ্জাবি পরে ঘুরতেছে। আরে ভাই একটু ভেজা পাঞ্জাবি পরে থাকি কিছু হয় না, দেখেন না এখনই রোদ এখনই বৃষ্টি, আমরা সবাই তো ভিজে আছি ভাই, কিছু হবে না ভাই, আপনি থাকেন চলে যাবেন। হ্যাঁ কি বলেছে তোমাকে? বাবু আপনাকে রুমে দেখা করার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার বৃত্তি আপুকে দিয়ে বলো আমি আসতেছি। আরে বিয়ে খেতে কেন আসবো? হ্যাঁ আমি তো এখানে এসেছি তোমাকে ছো মেরে তুলে নিয়ে যাওয়ার জন্য। তুমি যে আমাকে বিয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার জন্য আসছো, তোমাকে দেখে না আমার মনে হচ্ছে না তোমার মধ্যে এই চিন্তা আছে। কি বলছো? হ্যাঁ আমি শুধু তোমার জন্য তো কষ্ট করে বিয়ে বাড়িতে আসি, আর তুমি কি না বলছো তোমার জন্য আমার কোনো চিন্তা নেই? তাহলে বলো কি প্ল্যান করেছো, কখন পালাচ্ছেন? প্ল্যান প্রোগ্রাম করে এগুলো হয় না, একটু সময় দাও, আমি সময় শুধু বুঝে তারপর তোমাকে নিয়ে যাবো। এই মিয়া, আপনি এখানে কি করেন? ভাই আপনি আসেন দেন। আমি আসবো মানে? এটা তো মেয়েদের রুম, আর আপনি মেয়েদের রুমের সামনে কি করতেছেন? আপনার কাজটা কি? আপনি ফটোগ্রাফার, আপনি এই বিয়ে বাড়িতে সুন্দর সুন্দর ছবি তুলবেন, এছাড়া তো আপনার কোনো কাজ নাই। আপনি মেয়েদের রুমের পাশে কেন কিছু করতেছেন? আরে ভাই আপনি আমার কথা তো শুনবেন। আপনার কথা শুনবো মানে? আপনার কথা শুনবো তাই না? কিলো ওনার এবার ধীরে ছিল কি হয়েছে? কি হয় না সেটা বল। ওর কাজ কি? ছবি তোলা বাদে ও যে মেয়েদের রুমের পাশে যে উঠে মারছে, রুমে সবসময় মেয়েরা থাকে, প্রাইভেসি বলে একটা কথা আছে না? আরে ভাই আপনারা আমার ভুল বুঝতেছেন, ভাই আমি একজন ফটোগ্রাফার, আমার কথা শুনেন আপনি। এই আপনি চুপ থাকেন, আপনারা একবার বলছিলেন আপনি বিয়ে বাড়িতে কোনো উল্টাপাল্টা কাজ করবেন না। ভাই আমি তো উল্টা পাল্টা কাজ করি নাই, আমি আপনার ভালো জন্য কোনো কিছু মারছিলাম। একটা বুড়া উপরে দেয়াল টপকে উঠছে, দরজার সামনে গেছে, আর আপনাদের কোণে ওই পুরো হাতের ভিতরে নিয়ে গেছে, আবার দম ধরে। আবার চেক করা, আপনারা বলছিলেন আমার ভুল উল্টাপাল্টা কোনো কথা ছাড়বেন না। আর এই উল্টা পাল্টা কথা যদি বর পক্ষ শুনে মান সম্মান করে যাবে বল। আরে ভাই শান্ত ভাই। একটা কাজ করো, ধইরা কিটা বাড়িতে বাইর করে দিন, আর দেখিস বাড়ির ভিতরে যেন না ঢুকতে পারে। আরে ভাই আচ্ছা ভাই আমার কথা তো বিশ্বাস হয় না আপনার, আপনি আমার লগে চলেন, আমি আপনার নিজ চোখে দেখাই আপনি বিশ্বাস করবেন। আসেন আরে বাস যদি না হয় তো ভাই আপনি আমার লগে দেখি দরজা খুলতো, দেখি
দেখছেন ভাই দরজা খুলছে না, তার মানে কাহিনী কিছু একটা আছে। আরে ভাই আপনি চুপ করেন তো। দীপ্তি ভাই কই কই কে কই? আরে পোলাটা কই? পোলা? কোন পোলা? না না কিছু না, তোদের কাজ কর। ভাই কাজের কি হলো এখন আসে না কেন? তুই কোনো চিন্তা করছিস তো? আইসা পড়। কি বেশে আমাদের আশেপাশে এত ঘুরঘুর করছেন কেন? আরে ঘুরঘুর কই করলাম হ্যাঁ? আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সুযোগ খুঁজতেছি। তো বেহান সাহেবেরা কি করতেছে? কি রে বিয়ে সাহেব কি অন্ধ নাকি না? দেখতে পাচ্ছেন আমরা কি করছি? একটু পরে যে নাচ গানের প্রোগ্রাম হবে তারই প্র্যাকটিস করছি। বাহ বাহ, বেহান সাহেব আবার নাচতেও পারে। আমরা আপনাদের মতো না, আমরা অলরাউন্ডার, আমরা সবকিছু করতে পারি। চাইলে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন। আরে কারে কি বলছিস হ্যাঁ? দাদাকে দিয়ে কখনো হাল চাষ হয় নাকি? তাছাড়া নাচ হচ্ছে একটা আর্ট। শহরের প্রভাবতী দ্বারা আর যাই হোক, নাচ গান কখনো সম্ভব না। ও তাই না? বেহান সাহেব দেখি পরীক্ষা দেওয়ার আগে ফেল ঘোষণা করে দিয়েছে। তো দেখি কে কত নাচতে পারে। আজকের প্রোগ্রামে শুধু ডান্স হবে বেহাই আর বেহান সাহেবের কাপড় ড্যান্স। গান ছাড়ো। Sorry, আসলে আমি তো দেখতে পারিনি। আপনি তো দেখে ডান্স করবেন না? দেখলেন তো কি একটা অঘটন ঘটে গেল। আই আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনি ইচ্ছে করে আমাকে ল্যাং মেরে কাঁধে ফেলে দিয়েছেন। আমি ফেলেছি? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি তো ফেলেছি। বলেছিলাম না এই শান্তর সাথে লাগতে আসবেন না? হ্যাঁ, আমার সাথে লাগতে আসলে তার পরিণাম এরকমই হবে। আপনার মাথায় কি সমস্যা? আমরা দুষ্টামি করেছি বলে আপনি এমন একটা কাজ করবেন? আমরা কত কষ্ট করে বিয়ের সাথে সেজেছি, আপনি সেটা জানেন? আমাদের আনন্দটাই মাটি করে দিয়েছেন। চল তো। আপনি এখানে এসে বসে রয়েছেন, মামুটাকে ফাড়াইছে, কে মারছে আপনার? এই আমার কে মারবে? এই ফটোগ্রাফারে মারার সাহস কারো আছে? এই যেটা কবি বর ছবি তুলবো, আপনার খুঁজতে কোন বার ছবি তুলবে? একটু পর ওই পরের বোরলে আর এক বলেছে বাইকে নিয়ে যাবো গা। ভাই দেবো মানে এসব আপনি কি করতেছেন? আরে আমি ঠিকই কইতাছি, এই যে পার্টির লোক এক পোলার পিস আছে, ওই পোলা ঘুর ঘুর করতেছে বিয়ে বাড়িতে, যখন তখন ছেলের মতো শোক নিয়ে উড়াল দিবে, আর বিয়ে বাড়ির লোকজন হাত দামে থাকবে। এই বিয়ে বাড়ি আমি কাউরে যাইতে পারলাম না রে, কাউরে না। আপনি নিশ্চিত উল্টো পুল্টো কিছু খাইছেন? আপনার আমি কইছি বিয়ে বাড়িতে এসে উল্টো পুল্টো করে কিছু খাবেন না। এই যে ছোট মারো আর এই হালচায় পড়েছে, ফটো বানাইছে তা না, ওটা বানা খাইছে খা। আমি এক্সট্রিমলি সরি। আসলে আমি একটু বেশি করে ফেলেছি। এমন কথা আমার উচিত নয়। সেটা আপনার এখন মনে হলো? ওইরকম একটা কাজ করার আগে সেটা আপনার মাথায় আসেনি? এই আপনি চুপ করবেন? সত্যি বলতে আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ প্লিজ প্লিজ। এই যে আমি কান করছি। আরে কি করছেন? কান ছাড়ুন। আশেপাশে অনেক লোকজন আছে, দেখলে খারাপ ভাববে। লোকজন যাই ভাবে ভাবুক, তাতে আমার কিছু আসে যায় না। আপনি কি ভাবছেন সেটা আমার কাছে সবচেয়ে বড়। আপনি আমাকে মাফ না করা বলতে আমি কান ছাড়বো। আচ্ছা ঠিক আছে, আপনি কান ছাড়ুন, আমার থেকে মাফ করে দিচ্ছি। কি বলছেন? আমি বললাম হ্যাঁ সত্যি। কিন্তু আপনি কিন্তু দেখে মনে হচ্ছে না আপনার মুখটা এখনো কালো হয়ে আছে। একটু হেসে হেসে তো কথা বলতে তাই না? আপনার মধ্যে কি হন যে আপনার সাথে হেসে হেসে কথা বলতে হবে? আপাতত তো আপনাদের বেয়াই হই, তবে আপনার বান্ধবী যদি চায় তাহলে আরো বেশি কিছু হতে পারে। সব কত রাস্তা ছাড়েন তো, এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি। ঝামেলা? কি ঝামেলা? আপনি শুনে কি করবেন? আপনি কি সমাধান করতে পারবেন? আরে বেআইনদের জন্য তো জানও করবা, না হয় আমি একটু চেষ্টা করবো, সমস্যা কি? লামহার খুবই ইচ্ছে বিয়ের পরও বোনের সাথে বরের বাড়িতে যাবে, কিন্তু ওর বাবা আসলে ওকে যেতে দিচ্ছে না। ও আচ্ছা, এই ব্যাপার। তোমার সাথে তো কত মানুষই যায়, আর বেআইন যদি না যায় তাহলে তো সবকিছু অপূর্ণ রয়ে যাবে। আঙ্কেলকে একটু বুঝিয়ে বলে আঙ্কেল রাজি হোক। আমরা অনেক বুঝিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। আরে থাম না, আপনি কি একটু আঙ্কেলকে বোঝাবেন? আমি কি বুঝাবো? হতেও তো পারে আপনি বরের ভাই জেনে আঙ্কেল আর না করবে না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় একটু চেষ্টা করবো। আঙ্কেল কোথায়? ওই যে ওই রুমে আছে। ওই রুমে না? ঠিক আছে। বললেন তো আতো দি আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বললেন তো আঙ্কেল আমি বরপক্ষে। বরপক্ষেলু বললেন তো? জি আঙ্কেল, মানে একটা রিকোয়েস্ট ছিল। আচ্ছা তুই এরকমটা কেন করতে গেলি বলতো? বিশালকে সরি বলুন। বলো কি লিকুইড বললো? সরি বললে কি সব শেষ হয়? দেখ না বেচারার কি অবস্থা হয়। আবার কমাতে কাবে তুমি চলো আমার সাথে চলো না না আঙ্কেল, খাওয়া দাওয়া না, মানে ওই যে আপনার মেয়ে কেন খালু দিতে মানে কামড়। না না আঙ্কেল, কামড় দিতে যাবে কেন? তুলো এত ছোট মেয়ে ও একটু কামড় টামড় দেয়, নতুন মানুষ পাইলে ছোট। না আঙ্কেল, আসলে যে আপনার মেয়ে একটু বায়না করেছিল সে কনে বিদায় দেওয়ার সময় মেয়ের সাথে একটু বাড়িতে যাবে, আবার বউ ভাত শেষ হলে একসাথে বাসায় চলে আসবে। কত যাবে ও মা যাবে ও যাবে না, ও তো যাবে আমি বলে দিয়েছি বুঝছো। অত ছোট মেয়ে মা তারা পারতে পারে বলো?
মানে আঙ্কেল আপনি কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতেছি না। ছোট মেয়ে, আবার আপনি পারমিশনও দিয়ে দিয়েছেন। তোমার তো বুঝতেই না, তুমি আমার সাথে বসো। আসো আসো আমার সাথে বসে গল্প করবা, অনেক মজা করবো। তোমার সাথে অনেকের সাথে কথা বলতে গেলে শুরুতে চলে যায়, আর কথা বলতে পারি না। তুমি আমার সাথে কথা বলো, বলো। আসো আসো আসো। না না আঙ্কেল, আসলে হচ্ছে আমার একটু কাজ আছে তো, আমি কাজটা শেষ করে তারপর আপনাকে বলবো। তাড়াতাড়ি একটু। এই লোকটি কি আপনার আব্বা? হ্যাঁ, কেন? উনি আমার বাবা হলে কি আপনার কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা নেই। মানে কিন্তু আপনি মিথ্যা কথা বলছিলেন কেন? মিথ্যে কথা? কি মিথ্যে বলেছি? এই যে আপনার বাবা নাকি আপনাকে যাওয়ার পারমিশন দেয়নি, উনি তো বললো পারমিশন দিয়েছে। ও আসলে আমার বাবার মাথায় একটু সমস্যা তো, উনি কখন কি বলে সব ভুলে যায়, কি রে, তাই না? অবশ্য ঠিক বলেছেন, আমি যে কথা বলেছি তখনই বুঝতে পেরেছি। মানে উল্টাপাল্টা কথা বলছেন, বলছিল আপনি নাকি একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ, বাচ্চাই তো। কেন, আমার বান্ধবীকে দেখে কি বুড়ি বুড়ি লাগে নাকি? হ্যাঁ, না না না, আমি ওইটা বলতে চাইনি। আসলে উনি তো অনেক উল্টাপাল্টা আরো অনেক কথা বলেছে, বলছিল আপনার নাকি কামড় দেওয়ার অভ্যাস আছে। হ্যাঁ আছে তো, দেবো নাকি একটা? আরে না না না, থাক থাক। এই জামা, কি বাবা? তুই এখানে কি করছিস? দীপ্তি রুমে যা, দেখ সব ঠিকঠাক আছে কিনা। কাজে আসার পরই দীপ্তিকে বিয়ের পিড়িতে বসাতে হবে। উনি লাংফার বাবা? তাহলে যিনি আমার চোখে মুখে থুতু বৃষ্টি বয়ে দিল উনি কে? সেটা ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন, তাহলে তো হয়। চল। আপনি কই ছিলেন? আপনার কতক্ষণ ধরে খুঁজছিলাম জানেন? কেন আমার খুঁজতেছেন কেন? হ্যাঁ আর কেন মানে জামাইয়ের ছবি তোলা লাগবে তো। জামাই ছবি দিলে আর কি কাজ? ছবি দিলে কোনো কাজ নাই। আচ্ছা জামাই, এই যে মেয়ের লাগে আপনার বিয়ে শিখেছে, যদি এই মেয়ের লাগে আপনার বিয়ে না হয় আপনি কোনো মেয়েরা বিয়ে করবেন? না না, ছি এই কথা বলছেন কেন? অন্য আমাকে বিয়ে করবো কেন? আমার তো মেয়ের ছবি দেখে পছন্দ হয়ে গেছে, আমি ওনার সাথে সারা জীবন থাকবো। কাম সাজছে, তাইলে আপনার এই মনের আশা জীবনে পূরণ হবে না। সারা জীবন আপনারা মেয়ের ছবি দেখেই কাম চালাইতে হইবে আর কি। এসব কি বলতেছেন রে? যে মেয়ের লাগে তার বিয়ে ঠিক হয়েছে না, ওই মেয়ের তার একটা আপনি কিছু একটা বলতে চাচ্ছেন? না বলেন, সমস্যা নাই। কিছু না, মানে সমস্যা আমার সমস্যা। হ্যাঁ ধরে ছবি তোলো, তোল। কি ব্যাপার ভাই, কি হয়েছে ওনার? এই তোর আমার কেমন বলবো? হ্যাঁ, আমার দুঃসময় তোকে ঝামেলা করতে হয়, তাই না? তোমরা যে আমার সাথে কথা আছো সেটা আমার বুঝতে হয়ে গেছে। রাখো। এখানে কি কি চাই? চার মতো কি আছে আপনার কাছে? এনেন, দীপ্তি আপু আপনাকে এটা দিতে বলেছে। দেখি এখানে কি লেখা আছে তুমি জানো নাকি আবার? না, আপু আমাকে এটা দেখতে নিষেধ করেছে। আর আপু বলেছে এই কাগজটার কথা যেন আপনি ছাড়া আর কেউ না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুমি যাও। কেন রেখেছো? কেন ডেকেছি মানে? তুমি জানো না কেন ডেকেছি? বিয়ে সব কিছু রেডি, আজ আসা মাত্রই আমাকে বিয়ে পিড়িতে বসে দিবে। এসব নিয়ে তোমার কোনো চিন্তা আছে? আরে চিন্তা নেই, কে বলেছে? হ্যাঁ, আমি তো সবকিছু প্ল্যান করে রেখেছি। কি প্ল্যান করেছো শুনি? আসার পর থেকে তো দেখছি আমার কাজিনের পিছনে ঘুরঘুর করছো। এত কি খাতির ওর সাথে তোমার? আরে খাতির কিসের? তোমার বেআইন হয় না, ওর সাথে একটু দুটোই ফাইলে আমি না করলে সবাই তো আমার সন্দেহ করবে, বুঝো নাই? সে তোমার বিয়ান মানে? আমাদের যদি বিয়ে হয় ও তোমার শালি হবে। এখন বলো কি প্ল্যান করেছো? আমার ফ্রেন্ডরা গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, শুধুমাত্র তোমাকে একবার বিয়ে বাড়ি থেকে বের করতে পারলে শু করে ঢাকা চলে যাও। কোথায় তোমার বন্ধুরা? বাড়ি চলে আসছে? না আসলে রাস্তায় গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে তো, তাই আসতে একটু লেট হবে। তোমার বন্ধুরা ঠিক তোমার মতো, এক একটা আকামের ঠিক। এই দেখো, আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বল, আমার বন্ধুদেরকে নিয়ে একটা কথা বলবো না। ওরে বাবা, এখন এই অবস্থা? আমার চেয়ে তোমার বন্ধুদের টান বেশি? আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নিচ্ছি। থাকো তুমি তোমার বন্ধুদের সাথে। এই দাঁড়া দাঁড়া, বাবা রাগ করছো কেন? তো আমার বুকের বাম পাশে আছে, একদম মাঝখানে। আর তোমার বন্ধুদের জায়গা? বন্ধুরা বুকের বাম পাশে আছে, তোমার মাঝখানে আছে। কি পাচা পাই কোনো একটা, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আচ্ছা ঠিক আছে, চারপাশে খেয়াল রেখো। আর সময় হলে আমাকে একটা ফোন দিও, আমি বোরকা পরে চলে আসবো। কেউ বুঝবে। আচ্ছা, তাহলে তুমি যাও, তুমি যদি আবার দেখে ফেলে আমাদের সব প্ল্যান বেঁচতে যাবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি দেখি। তুমি ঘরের ভিতরে একা একা কি করছো? বাইরে তোমাকে মেহমানরা খুঁজতেছে। যাও। মেয়ের জন্য মন খারাপ? না, মন খারাপ হবে কেন? আমার তো খুশিতে চোখে পানি এসেছে। এমন মেয়ের বাপ তো ভাগ্যের ব্যাপার। হচ্ছে শরীফের মেয়েটার বাপ মার মুখে কালি দিয়ে প্রেম করে একটা ছেলে লাগে ভাগে গেল।
সালামের মায়াটার একটা ভালো সম্বন্ধ আসছিল। সালাম মায়ের না জানার কথা দিয়ে আমার কাছে থেকে ওই মেয়েটা তারা কত কথা শোনাইলো। আর আমাকে বিক্রি দেখো, আমাদের কথা মতো সব কথা মাইনে নিয়ে দিতে রাজি হয়ে গেল। এখন সন্তানের বাপ মা থাকো, এখন বিয়াটা ভালো ভাবে সমাধান হয়ে গেলে মানুষে কয় মায়ের সন্তান নাকি বাপ মার জন্য বোঝা। আমি তো আমার মায়ের রে সারা এলাকায় বুক ফুলে কত করে বেড়াবো। আমাকে মায়ের লেগে কেউ আমার দিকে আমি ফুলে কত কিছু কম। এই তোমার এতক্ষণ লাগে আসতে, হ্যাঁ? কেউ আবার দেখে ফেলেনি তো? না আচ্ছা ঠিক আছে, চলো তাহলে গাড়িতে চলো। আর তুমি চাইলে কিন্তু বোরকাটা খুলে ফেলতে পারো, কারণ গাড়ির ভিতরে আমাদেরকে কেউ দেখবে। এ কি আপনি? হ্যাঁ আমি আপনি এখানে মানে বুঝলাম না। আমি সব কিছু জানি। তুমি সব কিছু জানেন? হ্যাঁ সত্যি করে বলতো, তুই কি শান্তকে ভালোবাসিস? কি বলছিস আপু? ওকে তো আমি ভালো করে চিনি না, আজকে সকালে পরিচয় হলো। আর একদিনের পরিচয় কি কাউকে ভালোবাসা যায়? তবে ওকে আমার খুব পছন্দ হয়েছে। আমি তো আমার বয়ফ্রেন্ড, ও বরযাত্রীর কেউ না। আমাকে নিয়ে পালানোর জন্য বরযাত্রী সেজে বিয়ে বাড়িতে এসেছে। তুই এসব কি বলছিস? আমি ঠিকই বলছি, শান্ত আমার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছে। শান্ত যদি আমার পালানোর কথা থাকলে আমি এখন বিয়ে বাড়ি থেকে পালাতে পারবো না। বাড়িতে কত মানুষ, সবাই কত খুশি হয়। বাবা আমাকে নিয়ে কত গর্ব করে সবার সাথে কথা বলছে। সবার মুখে চুনকালি দিয়ে আমি কিভাবে পালিয়ে যাই বল? তাহলে এখন তুই কি করবি? শান্ত অনেক ভালো একটা ছেলে, কিছুদিন ওর সাথে মিশলে যে কোনো মেয়ে ওকে ভালোবেসে ফেলবে। সারা জীবন আমি ওর পাশে না থাকতে পারলেও আমি চাই তুই সারা জীবন ওর পাশে থাক। কি বলিস তুই এসব? না না, এ হয় না। শান্ত তো তোকে ভালোবাসে। হ্যাঁ বাসে, কিন্তু পরিস্থিতির কাছে মাঝে মাঝে হেরে যেতে হয়। তুই তো মনে মনে শান্তকে ভালোবাসতে শুরু করেছিস। আমি না থাকলে শান্ত ধীরে ধীরে তোকেও ভালোবাসতে শুরু করবে। আমার বোনকে আমার চেয়ে কম নেই। আমি শুধু দীপ্তিকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। তবে আপনি যদি আমাকে ভালো নাও বাসেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু দীপ্তি সব কিছু রেখে আপনি যদি যেতে পারবেন না। আপনাকে একাই ঢাকা ব্যাক করতে হবে। প্রয়োজনে তাই করুন। ভালোবাসলে যে ভালোবাসার মানুষকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। এটা তো তোকে ভালোবাসে, তাহলে সমস্যা কি? একজন পাশানি বলে তুই সারা জীবন দেবদাস হয়ে থাকবি? কদিন পর এমনিতে সব কিছু নতুন করে শুরু করতে, তখন এর থেকে বেটার অপশন নাও দেখি। কি ব্যাপার, কোনো বসে আছেন? এভাবে আর কতক্ষণ বসে থাকবেন? আমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। কেন, আপনার কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নেই। যদি দেখে ফেলে আমার সঙ্গে পালানোর জন্য আপনি এখানে বসে আছেন, তাহলে তো আপনার সমস্যা হবে। দেখলে দেখুন, তা নিয়ে আপনাকে ভাবতে হবে। আর আপনি না চলে গিয়েছিলেন, তাহলে আবার ব্যাক করলেন কেন? যেতে যেতে ভাবলাম এমন সুযোগ তো আর বারবার পাবো না, তাই এই সুযোগটা আর হাতছাড়া করতে চাচ্ছি না। কি এভাবে বসে থাকবেন নাকি আমার সঙ্গে পালাবেন? পালাবো। তাহলে চলুন। হ্যাঁ।